একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না। এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আমাদেরকে কর্ম ঘন্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায় তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে, ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না? আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি? আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। কিন্তু আমি জানি এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে, তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না। এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না? কেন আমরা একটা মেয়ে রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার নিরাপত্তা প্রত্যেক পাড়ায় মহল্লায় দায়িত্ব নিয়ে কেন নিশ্চিত করতে পারি না? এখনো পর্যন্ত এলাকায় মহল্লায় পাড়ায় নারীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে কোনো অভিযোগ বাক্স হয়নি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। 31 দফার মাধ্যমে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড করা হয়েছে পরিবারের নেতৃস্থানীয় নারী বা গৃহিণীর জন্য, এবং ওই ফ্যামিলি কার্ডের ভিত্তিতে তারা তাদের ন্যায্য প্রাপ্য খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাবে। আমরা যদি তাদের যেই দুর্ভোগ বা দুর্দশা তার পাশে রাষ্ট্রীয়ভাবে না দাঁড়াই, বরং তাদেরকে এমন কোন পদক্ষেপ বা রাস্তা দেখায় যেখানে তাদেরকে আরো পিছু টেনে নিয়ে আসে, তাদের অগ্রগতি বাধা হয়, আমরা কি সেই সমাজ ব্যবস্থা চাই? সেই জন্য আমাদের দরকার একত্রিত থাকা,